অনেকেই বলে কি করব বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় কেন যে সৃষ্টিকর্তা এই দুনিয়াতে পাঠালো এইসব ঝামেলা সহ্য করার জন্য। এই দুনিয়াবি দোজখের মধ্যেও আছি, আবার মরার পরও নাকি দোজখে পাঠাবে। মহান সৃষ্টিকর্তার মহিমা বোঝা বড় দায়। অনেকেই বলে আর বাঁচতে মন চায় না রে ভাই, আর পারি না, হেরে গেছি জীবন যুদ্ধে, আর সহ্য করার শক্তি নাই, আর কত দুঃখ কষ্ট সহ্য করব। আরে যে মানুষের জন্য আজকে আমার জীবনে এত দুঃখ কষ্ট, তারা সবাই খুশিতে আছে, এনজয় করছে, ফুর্তি করছে, বিলাসী জীবন যাপন নিয়ে ব্যস্ত আছে। আর আমি এত ভালো থেকে, এত সৎ থেকে এত দুঃখ কষ্ট সহ্য করছি। কি পেলাম আমি ভালো মানুষ হয়ে? ভাই আমি হেরে গেছি এই জীবন নিয়ে। অনেকে বলে যে আমি তো এখন কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আরে আমি তো কখনো কারো অমঙ্গল কামনা করিনি, কারো ক্ষতিও করিনি, তাহলে কেন এইসব হচ্ছে আমার সাথে? কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট আসে? আপনারা মোটিভেশনাল স্পিকাররা অল টাইম বলেন হ্যাপি থাকো, খুশিতে থাকো। আরে এই অবস্থাতে আমি কিভাবে খুশিতে থাকবো? বন্ধুরা, এই যে আমাদের জীবন এবং এই দুনিয়া নামের যে জঙ্গলে আমরা আছি, এর মধ্যে সমস্যা, বিপদ, ঝামেলা এগুলো আসতেই থাকবে। কিন্তু আমরা এই ভুলটা করি যে এই বিপদ ঝামেলাগুলো দেখে ভয় পেয়ে যাই এবং চিন্তাতে বসে যায় যে দেখো এত সমস্যা চলে আসলো, এত দুঃখ কষ্ট চলে আসলো। আরে দুঃখ কষ্ট আমাদের পিছাই ছাড়ছে না, একটার পর একটা দুঃখ আমাদেরকে শুধু হয়রানি করে দিচ্ছে। আরে বন্ধু, এটাই তো আমাদের সমস্যা। আমরা শুধু দুঃখ কষ্টকে নিয়ে আলোচনা করতে ভালোবাসি, কিন্তু সমাধানের বিষয় নিয়ে আমরা তো কোনো আলোচনাই করি না। সমাধান নিয়ে কেউ কোনো কথাই বলে না, শুধু এটা বলে যে দুঃখ আছে, দুঃখ আছে, দুঃখ আছে। এসব বললে এবং এসব নিয়ে ভাবলে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। প্রথম পদ্ধতি, যে পরিস্থিতি, যে মানুষ, যে বিষয়গুলো আমাদেরকে দুঃখ দিচ্ছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে, সেগুলো থেকে অনেক দূরে ছুটে পালিয়ে যাওয়া। আমাদের ব্রেনকে, আমাদের নিজেদেরকে একদম দ্রুত এখান থেকে সরিয়ে ফেলা। আপনি যত তাড়াতাড়ি, যত দ্রুত এখান থেকে, এই ঝামেলাগুলো থেকে সরে যেতে পারেন, আপনি সরে যান। এখন অনেকেই বলবেন যে আমরা এসব ছাড়া কিভাবে বাঁচবো? আমাদের জীবনই তো এসব সম্পর্ক, এসব পরিবেশ পরিস্থিতির সাথে জড়িত, আর পালিয়ে যাওয়া তো কাপুরুষের কাজ। সঠিক সঠিক। তাহলে আমি দুঃখী, আমি দুঃখী এসব বলে প্যান প্যান করা বন্ধ করুন। নিজের আইডেন্টিটিকে দুঃখী মানুষ বানানোর চেষ্টাকে বন্ধ করুন। ফেস করুন সকল ঝামেলা, সকল পেরেশানির সাথে। তাহলে যুদ্ধ করুন এই সকল কিছুর সাথে। বন্ধুরা, অনেকেই বলে যে আমি ওই মানুষটিকে ছাড়া বাঁচতেই পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, যখন ওই মানুষটি ছিল না তখন আপনি কিভাবে বেঁচে ছিলেন? আরে শরীরের তো একটা বয়স থাকে। যখন ওই মানুষটি দুনিয়াতে থাকবে না তখন আপনি কি করবেন? আরে তখনও তো মানুষ বেঁচে থাকে। তাই এসব ব্রেন থেকে বের করে ফেলুন যে একে ছাড়া বাঁচতে পারবো না, ওকে ছাড়া বাঁচতে পারবো না। আরে এটাই জীবন, এখানে মানুষ মিলিত হবে, সম্পর্ক হবে, দূরেও চলে যাবে। আপনি ততক্ষণ মরতে পারবেন না যতক্ষণ আপনার শরীর বেঁচে আছে। কারোর সাথে সম্পর্ক হলে অথবা কারোর সাথে সম্পর্ক ভেঙে গেলে আপনি মরে যাবেন না। আর দ্বিতীয় সমাধান, আমাদের সাথে যা খারাপ হচ্ছে সে বিষয়ে আমরা আওয়াজ উঠাবো। আমাদের আওয়াজের মধ্যে এত শক্তি থাকতে হবে যাতে কেউ আমাদেরকে ডিস্টার্বই করতে না পারে, কোনো বিরক্তই করতে না পারে। কিন্তু মানুষ বলে আমি তো কথা বলতেই ভয় লাগে, আওয়াজ কিভাবে দিব, প্রতিবাদ কিভাবে করব? আমি তো ভাই সহ্য করে নেই এসব। যদি আপনার এতই সহ্য করার শখ আছে তাহলে সহ্য করুন, তাহলে এসব কান্নাকাটি বন্ধ করে দিন। আরে ভাই, সবকিছুতে সর্বক্ষেত্রে সহ্য করাও সঠিক নয়। এর মানে আমি এটা বলছি না যে আমরা সব জায়গাতে শুধু ঝগড়া করতে থাকবো। আমি যা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে নিজেকে রক্ষা করুন। আত্মরক্ষার স্বার্থে আপনাকে আওয়াজ দিতে হবে। সবসময় যদি চুপ থাকবো, সর্বক্ষেত্রে যদি সহ্য করতে থাকবো, তাহলে মানুষ আমাদেরকে মর্যাদা দিতেই ভুলে যাবে। যে খুশি যে কোনো কিছু যে কোনো সময় আপনাকে বলে চলে যাবে এবং আপনি বসে কাঁদতে থাকবেন যে মানুষ আমাকে কেন এইসব কথা বলে চলে যায়, আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। আরে ব্রাদার এন্ড সিস্টার, কান্নাকাটি করার চেয়ে, সহ্য করার চেয়ে ভালো হচ্ছে প্রতিবাদ করা। আপনি আওয়াজ তুলুন, আপনি প্রতিবাদ করুন যে আমি আর সহ্য করব না। আর তৃতীয় সমাধান হচ্ছে নিজেকে ওই অবস্থা থেকে এত উপরে তুলে ফেলুন, নিজেকে এতটা মহান বানিয়ে ফেলুন যাতে ওই দুঃখ, ওই পেরেশানি আপনার কাছে অনেক ছোট মনে হয়। নিজেই নিজেকে এত উচ্চ অবস্থানে নিয়ে যান, নিজের অন্তরাত্মাকে এতটা জাগ্রত করুন, কোনো কিছু চিন্তা করা, কোনো কিছু ভাবার শক্তিকে এতটা বাড়িয়ে ফেলুন যাতে এইসব ছোটখাটো বিষয় আপনার ব্রেনেই না আসতে পারে। কিন্তু মানুষ বলে এটা আমার দ্বারা হবে না। আরে আমি কি এত মহান নাকি? আরে আমি কি এত জ্ঞানী নাকি? আমার কাছে ভাই এত জ্ঞান নাই, এত শক্তি সামর্থ্য নাই। বন্ধু, সব মানুষ তার চিন্তা শক্তি দিয়েই বড় হয় এবং চিন্তা শক্তি দিয়েই ছোট হয়। যেমনটা আপনার দৃষ্টিভঙ্গি হবে আপনি ঠিক তেমনটাই হতে থাকবেন।
মনে রাখবেন, সব পয়সাওয়ালা বড় মানুষ হয় না, আর সব সম্পদহীন মানুষ গরিব হয় না। অনেক মানুষ আছে যাদের কাছে কোনো ধন সম্পদ থাকে না, কিন্তু তারা অনেক মহান, অনেক বড় মাপের মানুষ হয়। আর কিছু মানুষের কাছে অনেক ধন সম্পদ থাকে, কিন্তু তারা দুনিয়ার সবচেয়ে বড় গরিব হয়। কিছু মানুষ অনেক উচ্চ পদে বসে থাকে, কিন্তু বাস্তবে সে অনেক নিচু মনের মানুষ হয়। আর কিছু মানুষ অনেক সিম্পল, সাদা সিধা থাকে, কিন্তু চরিত্র গুণে তারা অনেক মহান হয়। তাই বন্ধু, আপনার দৃষ্টিভঙ্গিতেই বোঝা যায় যে আপনি ছোট লোক না বড় মানুষ। বন্ধু, এই এতক্ষণ বলা 3টি সমাধানের কথাকে যদি ফলো করেন, তাহলে কোনো দুঃখ আপনাকে স্পর্শই করতে পারবে না।